হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি নতুন একটি নিরামিষ পদ, সোয়াবিনের মুইঠা। গরম ভাতে নিরামিষ দিনে জাস্ট খেতে দারুণ লাগে। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। সোয়াবিনের মুইঠা বানাবার জন্য প্রথমেই জল গরম করে নিয়েছি। 150 গ্রাম ছোট দানা সোয়াবিন অ্যাড করলাম। খুব ভালোভাবে সোয়াবিন 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি বড় দানার সোয়াবিন নেন সেক্ষেত্রে আরও বেশিক্ষণ সেদ্ধ করে নেবেন। খুব ভালোভাবে সোয়াবিন 4 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনে সোয়াবিন কতটা সফট হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে সোয়াবিন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন সোয়াবিনগুলো ভালোভাবে জলটা নিগড়ে নিয়েছি। এটুকু খেয়াল রাখতে হবে সোয়াবিনে যাতে কোনো রকম জল না থাকে। অল্প অল্প করে সোয়াবিন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। সোয়াবিনটা গ্রাইন্ড করার সময় দুটো জিনিস খেয়াল রাখতে হবে। খুব একেবারে মিহি পেস্ট করবেন না, চিকেন কিমার মতো তৈরি করে নেবেন। আর যখন সোয়াবিন পেস্ট করবেন এটুকু খেয়াল রাখবেন যাতে সোয়াবিনে কোনো রকম জল না থাকে। একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। স্বাদ মতো লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে বাটা, 1/2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা অ্যাড করলাম। 2 টেবিল স্পুন বেসন। সমস্ত কিছু উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। সোয়াবিনে যদি বেশি জল রাখেন সেক্ষেত্রে কিন্তু বেসনের পরিমাপটা বেশি লাগবে। এটা এখন একটু লুজ মনে হচ্ছে, আমি আরও 1 টেবিল স্পুন বেসন অ্যাড করলাম। খুব সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। সোয়াবিনের এই ডো থেকেই এখন একে একে মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। যেহেতু সোয়াবিনের মুইঠা তাই এই শেপটা দিয়েছি। আপনারা চাইলে গোল শেপেও কিন্তু বড়ার আকারেও তৈরি করে নিতে পারেন। একে একে সমস্ত মুইঠাগুলো তৈরি করে নিলাম। কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তৈরি করে রাখা মুইঠাগুলো দিয়ে দিলাম। প্রথমে কিন্তু খুব বেশি মুইঠা দেবেন না, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে। প্রথমে 2 থেকে 3টা দিয়ে দেখে নেবেন। যদি দেখেন ভেঙে যাচ্ছে সেক্ষেত্রে আরও 2-1 টেবিল স্পুন বেসন অ্যাড করে দেবেন। দেওয়ার সাথে সাথেই কিন্তু মুইঠাগুলো উল্টাতে যাবেন না। যখন এক সাইডটা গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে তারপর আলতো হাতে উল্টে দেবেন। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম হিটে রেখে ভেজে নেবেন যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মুইঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম। ওই তেলেই একে একে সমস্ত মুইঠাগুলো ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। সমস্ত মুইঠাগুলো ভেজে নিলাম। কড়াইতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু অ্যাড করলাম। 1/2 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে লবণ আর হলুদ দিয়ে ঢাকনা চাপা দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, যাতে আলু ভাজতে ভাজতে কিছুটা নরম হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, কড়াইতে অল্প তেল অ্যাড করলাম। একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 1/2 টেবিল স্পুন পাঁচফোড়ন অ্যাড করলাম। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ আসছে। মিডিয়াম সাইজ একটা টমেটো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। টমেটোটা এখন নরম হয়ে গিয়েছে। 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন কাঁচা লঙ্কা, 1/2 টেবিল স্পুন জিরে অ্যাড করলাম। মশলাটা ততক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়। আদাটা ভাজা হয়ে গিয়েছে। 1/2 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ঝালের জন্য আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কাঁচা লঙ্কায় দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেক্ষেত্রে 1/2 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয়। মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে। ভেজে রাখা আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলো 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। আলু প্রায় সিদ্ধ আছে,
ভাজার সময় আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই জলের পরিমাপ খুব বেশি দেব না। গ্রেভিটা ফুটতে শুরু হয়েছে, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। সোয়াবিনের ভেজে রাখা মুইঠাগুলো কড়াইতে দিয়ে দিলাম। ঢাকনা চাপা দিয়ে 4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে। 4 মিনিট পর ফিরে আসলাম। ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। সোয়াবিনের মুইঠাগুলো কিন্তু ভেতর পর্যন্ত যাতে রস যায়, তাই অবশ্যই 4 মিনিট সেদ্ধ করে নেবেন। এই গ্রেভিটা কিন্তু একদম পারফেক্ট বন্ধুরা, কারণ রান্নাটা কমপ্লিট হওয়ার পর মুইঠাগুলো অনেকটা গ্রেভি অ্যাবজর্ব করে নেবে। এটাকে অন্য একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও